জয় মাতা দি দর্শক বন্ধু, আমি সঞ্জয় কাপুর কলকাতা পশ্চিমবাংলা থেকে আপনাদের সেবায় হাজির। হ্যাঁ দর্শক বন্ধু, অ্যাস্ট্রোলজার ইউটিউব সঞ্জয় কাপুর বাংলা চ্যানেল তো দেখছেন, দেখে এসছেন, 7 বছর হয়ে গেল, এবং বছরের আগে যে রাশিফলটা পড়ি সেটাও আপনারা দেখেন, যার জন্য আজকেও আমি রাশিফলটা উপস্থাপনা করব এবং যে রাশি নিয়ে আমি চর্চা করব সেটা হলো ইংরেজি 2024 সাল কেমন যাবে মীন রাশি। মীন রাশির প্রথম কথা 7.5 চলছে, তার টের আপনি অবশ্যই পেয়েছেন, বিগত 4 বছরে 3-4 বছরে পেয়েছেন আপনি টের, কিন্তু মনে হয় না তেমন কিছু তার কোনো প্রতিকার করেছেন, আমার মনে হচ্ছে না। তো হ্যাঁ, প্রথমত 7.5, আর দ্বিতীয় রাহু রয়েছে চন্দ্রের সঙ্গে, বিভ্রান্ত হতে পারেন, দিশাহারা হতে পারেন, কোনো ভুল সিদ্ধান্ত নিতে পারেন, যেটার জন্য ফেঁসে যেতে পারেন, আটকে যেতে পারেন, বিপর্যস্ত হতে পারেন। কথা যাতে না ভোলেন, ভিডিও রিওয়াইন্ড করে আবার দেখে নিন আমি যে কথাগুলো বলেছি। দুটো জায়গায় ধরেছে আপনার রাশিকে, একটা শনি ধরেছে, শনির 7.5, আর একটা রাহু ধরেছে, এবং এই দুটি গ্রহ সারা বছর 2024 সাল কিন্তু থাকবে আপনার রাশির সঙ্গে। মানে থাকবে মিন্স শনি এক কুম্ভতে, শনির 7.5, সহযোগিতা বা মদত পরিবারের সদস্যদের থেকে নেই, কিন্তু বন্ধু বান্ধবরা অবশ্যই কিছুটা মদত এবং সহযোগিতা আপনাকে করতে পারে, আরও সহযোগিতা করতে পারে ছোট ভাই বোনরা, ভুলবেন না। ছেলে মেয়েদের লেখাপড়া একটু যেন আমি ভালো দেখছি, কনসেন্ট্রেশন আরও বাড়বে, লেখাপড়ার একটু বৃদ্ধি যেন আমি দেখছি। দুঃখজনক স্থিতি তাদের জন্য যারা প্রেমে পড়ে আছেন, প্রেম ভালোবাসা নষ্ট হতে পারে, তছনছ হতে পারে, ভেঙে যেতে পারে, পুরোপুরি মুখ দেখা দেখি বন্ধ পর্যন্ত হতে পারে। মনে রাখবেন 2024-এ মীন রাশির যদি আপনার সম্পর্ক ভেঙে যায় আপনার প্রেমিক বা প্রেমিকার সঙ্গে, সেটা কোনোদিনই জোড়া লাগবে না, ভুলবেন না আমার কথা। রাহু গোড়া থেকে কেটে দেয়। চাকরিজীবীদের জন্য ভালো, বিশেষ করে যারা সরকারি চাকরির জন্য চেষ্টা করছে, আর প্রাইভেট চাকরির জন্য একটু ধৈর্য অবশ্যই কিন্তু রাখতে হবে, কিন্তু আশা করি ইংরেজি 2024 সালে আপনারা একটা চাকরির সঙ্গে যুক্ত অবশ্যই কিন্তু হবেন। সরকারি চাকরির জন্য বিশেষ করে যারা চেষ্টা করছে একটু জোর বেশি দেবেন। ব্যবসায়ীদের জন্য খারাপ নয়, একদমই খারাপ নয় মীন রাশি। হয়তো রোজগার বিশাল কিছু হবে না, কিন্তু ব্যবসা চলতে থাকবে, দিন কেটে যাবে, বছরটা কেটে যাবে যা ব্যবসায়ীদের জন্য, কিন্তু অর্থনৈতিক সেই জোর কিন্তু আমি পাচ্ছি না। আর ভাগ্যপতিও মঙ্গল অনেকটাই কিন্তু কমজোর এই বছরে আপনাদের জন্য, জোর গলায় বলে দিলাম। শনির 7.5, চন্দ্র রাহুযুক্ত, আর ভাগ্যপতি কমজোর। ওরে বাবা, অবশ্যই জ্যোতিষীদের কাছে যাওয়ার প্রয়োজন, মানে যে কোনো একটা প্রকৃত জ্যোতিষের কাছে যাওয়ার প্রয়োজন, এবং একটা গার্ড নেওয়ার প্রয়োজন, নইলে এই যুদ্ধ প্রচণ্ড কঠিন হয়ে যাবে আপনাদের ক্ষেত্রে, প্রচণ্ড। ভুলবেন না মীন রাশি, আমি এত রাশি পড়েছি দেখে নিন, কিন্তু এই স্থিতি কারোরই আমি দেখিনি, এই মীন রাশি বিশেষ করে। অর্থনৈতিক দিকটাও প্রচণ্ড যেন কমজোর দেখছি ভাই। টাকা আসবে পরে, প্রথমেই বেরিয়ে যাবে, খরচার সামনে আপনি দেখবেন পয়সা আসবে, ওই খরচা চলে গেল, ঋণে না জড়িয়ে যান। তো মীন রাশি রক্ষা কবচ চাইলে তার মূল্যটা জেনে নিতে পারেন, স্ক্রিনের ওপরে ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, আপনাদের পশ্চিমবাংলা বাড়ি পর্যন্ত পৌঁছে দেওয়ার ব্যবস্থা অবশ্যই কিন্তু আছে।
বা পৃথিবীর যে কোনো প্রান্তে আমরা পৌঁছে দিতে পারি। কবচ কোনোদিন নষ্ট হবে না, আজীবন আপনারা পড়তে পারেন, বিশেষ করে আগামী 1.5 আর 2.5 4 বছর। ওরে বাপ, 1.5 বছর তো অবশ্যই, কেননা বললাম তো মাথার ওপরে শনি, মানে 7.5, সরি, মাথার ওপরে রাহু। হ্যাঁ দর্শক, এই রাহু আর শনির যে ধরেছে ছকটাকে, এই জায়গার থেকে একটু রক্ষা পাবার অবশ্যই কিন্তু দরকার আছে। যোগাযোগের জন্য উত্তর কলকাতা, দক্ষিণ কলকাতা, মধ্য কলকাতাতে চেম্বার। আর ফোনে যারা ডিসকাস করতে চায়, আলোচনা করতে চায়, অগ্রিম ভিজিট জমা করে কথা বলতে হয়। দেখতে থাকুন অ্যাস্ট্রোলজার ইউটিউব চ্যানেল। ভালো থাকবেন, সুখে থাকবেন দর্শক বন্ধু। আমি সঞ্জয় দা।